প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত নিয়োগ হয়েছে এই বিষয়টি কিন্তু জানা গেল। কোর্টের নির্দেশ। অবশ্যই ভিডিওর মধ্যে সব তথ্য প্রোভাইড করছি। আর্জেন্ট খবর, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনেও দেখে নিয়ে বোঝবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন থাকছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড বিষয়। বন্ধুরা, গতকালকে সংবাদপত্রে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে এসেছিল। কার্যত নিয়োগ হয়েছে এই বিষয়টা কিন্তু জানা গেল। অনেকেই অর্গানাইজার টিচার বা অর্গানাইজার শিক্ষকদের অস্তিত্বকে কোনোভাবেই স্বীকার করতে চান না। অনেকেই বলেন ভুল খবর, মিথ্যা খবর। তবে তাদের উদ্দেশ্যে জানাই যে না বন্ধুরা, এটা সঠিক নয়। সংবাদপত্রে কিন্তু অর্গানাইজার শিক্ষকদের খবর আপডেটটি উঠে এসেছে। গতকালকে একটি জনপ্রিয় সংবাদপত্রে এই খবর উঠে এসেছে এবং সেই সূত্রে যে বিষয়টি জানা যাচ্ছে যে বাংলা শিক্ষা পোর্টালে নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে তথ্য সংগ্রহের কাজ কার্যত প্রায় শেষের পর্যায়ে। অত্যন্ত ভালো একটি খবর। শিক্ষক শিক্ষিকাদের তথ্য কিন্তু আপলোডেড হবে এবং সেই প্রসঙ্গেই যে সমস্ত অবৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে সেই খোঁজখবর চালানোর ক্ষেত্রে 3 সদস্যের কমিটি গঠনের কথা সম্মানীয় মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সম্মানীয় বিশ্বজিৎ বসু মহাশয় কিন্তু দিয়েছিলেন। তো সেই দিক থেকে 3 কমিটির সদস্য রিপোর্ট জমা করেছে। কার্যত সেখানে 2 জন শিক্ষকের কথা উঠে এসেছে। তো সেই দিক থেকে দেখা যাচ্ছে অর্গানাইজার শিক্ষক রয়েছেন 2 জনেই এবং তারা কিন্তু স্বাভাবিক স্কুলে স্বাভাবিক শিক্ষকের মতোই পড়াচ্ছেন এবং বেতন নিচ্ছেন। তো কীভাবে তারা নিয়োগ পেলেন, কীভাবে বেতন পাচ্ছেন, কার্যত এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়। অবশ্য 2019 থেকে বেতন বন্ধ এমন বার্তাও কিন্তু উঠে এসেছে। তবে মহামান্য কোর্টের নির্দেশে নিয়োগ হয়েছে এই বিষয়টিও কার্যত উঠে আসে সামাজিক গণমাধ্যমে এবং যে জনপ্রিয় সংবাদপত্রে সেখানে। তো একটা বিষয় তো তাহলে স্পষ্ট হলো যে মহামান্য কোর্টের নির্দেশেই কিন্তু নিয়োগ হয়েছে এবং এই বিষয়টিও জানা যাচ্ছে যে সংবাদপত্রে এই খবরটি উঠে এসেছে একেবারে অথেন্টিক খবর যে অর্গানাইজার শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছেন, কিন্তু স্বাভাবিকভাবে স্কুলের শিক্ষকের মতোই তিনি চাকরি করছেন এবং বেতন কিভাবে পাচ্ছেন, বেতন 2019 সাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, এটাও উঠে এসেছে। তো এটা কার্যত একটা অসন্তোষ প্রকাশের মতোই জায়গা সম্মানীয় বিচারপতির, তাই তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। তো অনেক ক্ষেত্রেই অনেক বন্ধুরা কিন্তু জানতে চান যে এদের অস্তিত্ব রয়েছে কিনা, তারা চাকরি পাবেন কিনা, নিয়োগ হয়ে গেছে কিনা। তো জানাই যে নিয়োগ হয়েছে বলেই কিন্তু তারা স্বাভাবিক স্কুলে পড়াচ্ছিলেন এবং বেতনও কিন্তু পাচ্ছিলেন। এই বিষয়ে সম্মানীয় বিচারপতি নিজেই কিন্তু প্রশ্ন তুলছেন। তো বিষয়টা তাহলে বুঝতেই পাচ্ছেন যে একেবারে প্রথম সারির সংবাদপত্রের বিষয়টা যেহেতু আসছে সম্পূর্ণ অথেন্টিক খবর, সেই দিক থেকে অর্গানাইজার শিক্ষক কীভাবে স্বাভাবিক স্কুলে পড়াচ্ছেন এটা নিয়ে কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের অস্তিত্ব কিন্তু রয়েছে। পরবর্তী ক্ষেত্রে নিয়োগ রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট উঠে আসে কিনা সেইটিকে আমরা কিন্তু ফোকাস রাখছি এবং গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই কিন্তু আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেবো। আবারও জানাই যে অথেন্টিক ও তথ্যবহুল নিউজ কিন্তু আমরা পরিবেশন করি, সেই দিক থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য উঠেলে সবটাই কিন্তু প্রোভাইড করব। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।